কোন একটা বিয়ের অনুষ্ঠানে কিভাবে শুকরকে জবাই করার পর পোড়া থেকে শুরু করে মাংস বৃদ্ধি করা হয় তার ভিডিও। এখানে প্রথমে শুকরকে কাটার পর লোমগুলোকে আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে যাতে লোমগুলো ছাড়িয়ে নিতে সুবিধা হয়। তারপর লোমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর দেখুন তার বাস্তব ভিডিও চিত্র কিভাবে লোমগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তবে আগুনে পোড়ালে লোমগুলো সহজে তাড়াতাড়ি উঠে আসে। এই যে দেখুন পোড়া প্রায় শেষের পথে, বা লোমগুলো পোড়ানো শেষ হলে আর ভালো করে পোড়ানো হবে কন্যা পর্যন্ত পুরো শরীর কালো হয়ে যায়। দেখুন তবে আরো আগুনে পোড়ানো হচ্ছে। বিয়ের অনুষ্ঠানে সাধারণত অনেক মাংসের প্রয়োজন হয়। যেমন ধরুন কেজির মাংসের ছাড় হইতে 5 জন জোড়া হয় হিসেবে 100 কেজি হলে 500 থেকে 500 জনের লোকের আয়োজন করা যায়। এই যে দেখুন কিভাবে কালো হওয়া পর্যন্ত পোড়ানো হচ্ছে, না পর্যন্ত পুরো শরীর কালো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পোড়ানো হবে এভাবে। আর পোড়ানো শেষ হলে পানিতে ভিজিয়ে নেওয়ার পর তরফা ইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হবে যতক্ষণ না পর্যন্ত চামড়াগুলি লাল দেখা যায়। এই যে দেখুন কিভাবে ইট দিয়ে ঘষে ঘষে চামড়াগুলো পরিষ্কার করা হচ্ছে। এই যে দেখুন ভিজিয়ে নেওয়ার পর ইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হচ্ছে। ভিজিয়ে নিলে সাধারণত চামড়া নরম হওয়াতে কালো ইয়াগুলো সহজে উঠে যায়, জন্য তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার করা প্রায় শেষের পথে এই যে দেখুন একটা বিয়ের অনুষ্ঠানে কিভাবে মাংস কাটা হচ্ছে। আজকে কিন্তু চলবে, শুধু মাংস আর মাংস খেতে রাখা হয়েছে। এখন মাংস কাটার কাজে সবাই ব্যস্ত আছে। দেখুন এই মুনি রেডি ওনা না মগ লইয়ে ওনা না নলা ইতুন সিনে ডিম ফেসবুকত একা মগ থৈ দিদুং মালাও গগু Aku nujian alak tulis ada kapuro jal fata. Esian deh puro jal fata di kong. Jangan ya mere di biar macam lagi di timmi. Teh honak ke uti. Kamu kuti ini kan nama tadi thana kuti ini situ punya apa ini? Kita aku diulah ya. Desainnya. Nah, pun nama mana kau hiji apa? Tumi tahu je kai ya kalau idea. Jangan ya, betul cur hai pun raut. Cina yo madera hiu hiji ni. Tujuh Januari yo haka ane dim gorom jilebi Allah di thaka. Lu megi. Hey, you know madera juna ke hiu na meri juna hemat tu. Nicho juna hemat tu meri ya boleh. Ne je pani ne. ওইকে দাওয়াত থাকলো, খেতে চাইলে চলে আসুন। আজকে বেশি করে চলবে, সৎপথ করে চলে আসুন।